শুনাইছি হচ্ছে 7 ঘন্টা আর সেকেন্ড হাফ শুনাইছি হচ্ছে 6.5 ঘন্টা। কারণ একটা সিন নিয়ে তো অনেক ডিসকাশন হয়, ওর মতো করে উঠে না, কোথাও উঠে না। মানে ইনপুট দেয়। ধরো যে উনি যে বসছে ওখানেই সালাদ খাইতেছে, ওখানেই কি বলে জুস খাইতেছে, আবার ফোনও ধরতেছে না। আমি ফোন আসলে থেমে যাই, কয় আর তুমি বলো, সাইলেন্ট। উল্টা আমারই ফোন আসছে, আমি বলছি ভাই একটু কথা বলো। শুটিংও তো সে এফোর্ট দিচ্ছে মনে হয় না? আরে ব্রিলিয়ান্ট এফোর্ট দিতেছে। এই যে মানে মিমি চক্রবর্তী বা কাউকে না মানে রাখা, কথার কথা Teaser মানে কাউকে শেষ না- হয়েছে, একটা সিকোয়েন্স শেষ হয়েছে, শেষ হওয়ার পরে আর আমি আর রাফি মিলে দেখতেছি মনিটরে সিকোয়েন্সটা। ধরো মিমি চলে গেছে ধরো ভ্যানে, শাকিব খান ভ্যানে যাচ্ছে না, সিনটা দেখি ও এসে কিন্তু প্লাস্টিকের চেয়ার আমাদের সাথে বৈশা ওই টেবিল ফ্যান বা পোর্টেবল এসি লাগানো স্যুট পরে ওই গেট আপে এইটা দেখতেছে, ও ভ্যানে যাচ্ছে না। যাচ্ছে পরেরটা কথা 15 মিনিটের ব্রেক, 15 মিনিট এখানেই থাকি, এইখানে এই সিনগুলো দেখি, ওর ভিতরে আমি এইটা দেখতেছি। সিনেমার লেন্থ কি একটু বেশি হবে নরমালি যেটা হয়? নর্মালি কীরকম হয়? 2 ঘন্টা 20 মিনিট 15 মিনিট। এটা তো চাওয়া 2 ঘন্টা 20 মিনিটই, আমরা যাই না, হয়তো বা একটু 10 মিনিট বাড়তেও পারে। হতে পারে হিস্টোরিক্যাল ছবি তো, স্টোরি আসলে একটু বড়, মানে বড় স্টোরি, আমাদের স্টোরি না। ধাপ করে শুরু হয়, ধাপ করে শাকিব খান শেষ হয়। লুকস ব্রিলিয়ান্ট, একেবারে মানে ব্রিলিয়ান্ট, দারুণ। আমার মনে হয় মিমি বা নাবিলাকেও হ্যাঁ, মানে এটা তো 90s-এর টাইম লাইন একদম। তার মানে সবারই গেট আপের জায়গা থেকে, লুকের জায়গা থেকে। আজকে একটা পোস্টার হ্যাঁ, আজকে একটা বুঝতে আসলো। হ্যাঁ, ভালো লাগে। সো মানে গেট আপের আবার জায়গা আজকে থেকে দেখলাম শাকিব ক্লিন, চুল টুল নাই, ক্লিন হয়ে গেছে। ওইটা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তার মানে গল্পের ভ্যারিয়েশন আছে, এক সময় সে মাফিয়া, এক সময় সে সাধারণ গল্পের তো ভ্যারিয়েশন তো আছেই। আছে, মানে পার্ট আছে, এটা বললেন না, ওই সময় দেখবো। লেয়ার আছে গল্প। হ্যাঁ, আমার কাছে মনে হয় কি যে এই গল্প অবভিয়াস আগ্রহ থাকুক, কিন্তু এই গল্প আসলে হলে যে যখন একজন মানুষ আবিষ্কার করবে তখন আসলে ফুর্তিটা পাবে। মানে এই গল্প যদি কেউ বলে দেয় আগে এটা গল্প, তো মজা থাকবে না। মানে তত্ত্বমানে মনে হবে যে হ্যাঁ কেন শুনলাম, ঠিক আছে, কেন শুনলাম গল্পটা, দেখতাম। হ্যাঁ, এটা হচ্ছে এরকম গল্প, মানে আমি মানে বিগিনিং, হাফ টাইম অ্যান্ড শেষ সিকোয়েন্স, এই 3 টাইম বলে দিলাম, এই 3 জায়গাতে তুমি হুক খাবা। এনিওয়ান এক্সপেক্টই করে নাই যে এটা হতে পারে। আচ্ছা, সো মানে তাহলে দিস ইজ দ্য ফার্স্ট টাইম ইন বাংলাদেশ করা যায়। এই জন্য আমি অনেক বড় বড় কথা না বলি, মানে আমি বললাম যে এরকম ফিল্ম হয় নাই পৃথিবীতে, মানে এই প্যাটার্নের ফিল্ম হয় নাই তা তো না, এই প্যাটার্নের ফিল্ম তো হয়েছেই, কিন্তু গল্পের জায়গা থেকে আমরা কি চেষ্টা করছি, যদি আমরা এই গল্প যদি 70 সালের ওই মুভির মধ্যে দেখেই থাকি তাহলে তো আর হইল না। আর সব কিছুই ইউনিক গল্প তা না, হয়তো একটা জায়গা আরেকটার মতো হইতেই পারে, মিলতেই পারে, এই ফাইটিং সিনটা মিলতেই পারে, এই টুইস্টটা হয়তো আরেকটার সাথে মিলতে পারে, বাট ওভারঅল গল্প। সে তো হাজার হাজার সিনেমা, টিজার তো মনে হয় কয়েকটা প্রকাশ করবে। টিজার তো হ্যাঁ কয়েকটা আসবে, ট্রেইলার তো আসেই নেই। ট্রেইলার তো হচ্ছে যে একটা পর্ব থাকে, দেখতে 1 2 3 থাকে। হ্যাঁ, ট্রেইলার তো 1টা 2টা থাকেই। বাট টিজার মনে হয় আর কয়েকটা দিবে। তবে ট্রেলার রাফে একটা বেশি ইউজ করবে না। আমার কাছে মনে হয় যে যেহেতু টিজে কাজ হয়েছে আর করবে না। না করবে তো একটা বটে, ট্রেলার থাকবে 100%। ট্রেইলার তো আসবেই। মানে ঈদের আগে তো আরেকটা কাঁপানি দিতে হবে না, মানে এই কাপ একটা হইলো, এটা হয়তো এটার হাইপ আর কয়দিন, আজকে কয় তারিখ, 10 তারিখ, সব ভুলে যাবো। 5 তারিখের দিছে, 5 দিন। বাঙালির